প্রত্যেক জাতির মধ্যে একজন করে রসুল পাঠিয়েছে অথবা একাধিক। পাঠানোর পর তাদের দাওয়াতি কাজ ছিল আনি আবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত, তার দাসত্ব, তার আনুগত্য করা, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করা। তো তাগুতটা আরবি শব্দ। তাগুত শব্দের অর্থ কি? তগা শব্দ থেকে তাগুত উৎপত্তি। তগা মানে সীমা লঙ্ঘনকারী। তাগুত তাকেই বলা হয় আল্লাহর সীমানা ওভারটেক করে নতুন সীমানা সে চালু করেছে, কোনো আইন বিধান সে তৈরি করেছে, ওই ব্যক্তি তাগুত। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, চোর যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে। কোনো মানুষ যদি জেনা করে, বিবাহিত পুরুষ নারী, তাকে রজম করতে হবে, অর্ধেক মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ ঢেল দিয়ে মেরে ফেলতে হবে। এটা আল্লাহর বিধান। এখন এই বিধান আমি এখান থেকে যদি বলি যে এই বিধান এখন চলবে না, আমি নতুন একটি বিধান তৈরি করব, মানুষ চুরি করলে হাত কাটা যাবে, তার সংসার পরিবার আছে, বিভিন্ন অজুহাত দেখিয়ে আমি একটি নতুন আইন চালু করলাম যে 2 বছরের জেল অথবা 50,000 টাকা জরিমানা, তাহলে আমি তাগুত। কথা বুঝতে পেরেছেন? তার মানে আমি আল্লাহর সীমানা ওভারটেক করে, আল্লাহর সীমানা আমার ভালো লাগেনি, আল্লাহর বিধান আমার ভালো লাগেনি, আমার নতুন বিধান আমি তৈরি করেছি, আমি কায়েম করতে চাচ্ছি, আমি তাগুত। এখন আমাকে বর্জন করা আপনার ঈমানের দাবি। কথা বুঝতে পেরেছেন? আমাকে যদি বর্জন না করেন অন্তর থেকে আপনি, তাহলে আপনি ঈমানদার না। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। তোমরা তাগুতের সাথে অস্বীকার করো, কুফরি করো। তাগুতের সাথে কুফরি করলে হয় ঈমান বৃদ্ধি, আর আল্লাহর সাথে কুফরি করলে হয় ঈমান নষ্ট। আল্লাহর সাথে কুফরি করলে কি হয়? ঈমান নষ্ট। আর তাগুতের সাথে কুফরি করলে ঈমান বৃদ্ধি হয়। তো আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত, তোমরা তাগুতের সাথে কুফরি করো, ওয়া ইউমিন বিল্লাহ, আমার উপর ঈমান আনো। যদি এমন কাজ তোমরা করতে পারো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা, তাহলে এমন একটা রশি তুমি ধারণ করবে যা ছিঁড়ে যাবার নয়। কেমন গিট, কেমন রশি? বাতিলের আক্রমণ আপনার যতই আসুক, আপনাকে র্যাব ধরুক, পুলিশ ধরুক, বুলেটের হানি আসুক, ফাঁসির মঞ্চে, ফাঁসির দড়িতেও যদি ঝুলে, তে মুমিন ঈমান হারা হবে না। কারণ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, আল্লাহর রশি। আল্লাহর রশি মানে আল্লাহর কোরআন, আল্লাহর রশি মানে আল্লাহর দ্বীন ইসলাম বিধানকে এমন ভাবে আঁকড়ে ধরেছে। বেলালকে এত অত্যাচার নিপীড়ন করার পরও বেলাল রাদিয়াল্লাহু আনহু বাতিলের কাছে মাথা নত করে নাই। তা আপনার ঈমান ওই রকম হবে। তো প্রত্যেক যুগে নবী পাঠিয়েছে তাগুত বর্জন করে এক আল্লাহর ইবাদত করার জন্য। তো তাগুত যে দুনিয়ার জীবনে, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, বাংলাদেশে ইসলাম কায়েম আছে? বাংলাদেশে ইসলামের আইন আছে? তো বাংলাদেশে যদি ইসলামের আইন না থাকে, তো মানুষের তৈরি করা আছে। তো মানুষের তৈরি করা যদি থাকে, তাহলে যে তৈরি করেছে সে তাগুত। ফর্মগুলো বন্ধ করেন। যে তৈরি করেছে আইন, সে ব্যক্তি তাগুত, আর তাকে বর্জন করা এটা ঈমানের দাবি। যদি তাগুতের সাথে মিশ্রিত ঈমান হয়, ওই ঈমানের ভিতরে মুনাফিকি, নিফাক জন্ম নেয়। তো ঈমানই যদি ঠিক না থাকে, আমল দিয়ে কি করবেন? তা আল্লাহ বলেন ফামাই ইয়াকফুরু বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আমার উপর ঈমান আনতে হলে তাগুতকে বর্জন করতে হবে। আর তাগুতকে যতক্ষণ না আপনি বর্জন করবেন, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না। কথা আমার বুঝতে পেরেছেন? এর জন্য প্রত্যেক ঈমানদার তাগুতের বিপক্ষে লড়াই করবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা লড়াই করবে, সংগ্রাম করবে আল্লাহর রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা লড়াই করবে তাগুতের রাস্তায়। তার মানে
ব্যক্তিকে দাঁড় করানোর জন্য সংগ্রাম করবে। কিসের রাস্তায়? তারা থাকবে তাগুতের রাস্তায়, আর ঈমানদার থাকবে আল্লাহর রাস্তায়। কথা বুঝতে পেরেছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, তোমরা শয়তানের বন্ধুদের বিরুদ্ধে যুদ্ধ করো, সংগ্রাম করো, লড়াই করতে থাকো। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, কেননা শয়তানের চক্রান্ত দুর্বল। শয়তানের চক্রান্ত কি? দুর্বল। আর মহিলার চক্রান্ত ভয়ঙ্কর। ইন্না কাইদা কুন্না আযীমা, মহিলার চক্রান্ত অতীব কঠিন ষড়যন্ত্র, অতীব শক্ত। বিগত 15 বছর এই স্বৈরাচারী হাসিনা যে আয়নাঘর বানিয়েছিল, এটা কেউ জানতো? কেউ জানতো না। পরবর্তীতে আমরা জানতে পারলাম তার একটা গোপন কক্ষ রয়েছে, আয়নাঘর। সেখানে আলেমদেরকে, মুজাহিদদেরকে, ভালো মানুষদেরকে আয়নাঘরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে। তার মানে তার ষড়যন্ত্র এত কঠিন। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান, জুলেখা কিভাবে ইউসুফ আলাইহিস সালামকে ফাঁসিয়েছিলেন। তো শয়তানকে যে কোনো সময় পরাস্ত করা যায়, কিন্তু মহিলা যদি চক্রান্ত করে তো মহিলার জাল থেকে বের হওয়া খুব কঠিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, হে নবী তোমাকে যে শরীয়ত আমি দিয়েছি তার অনুসরণ তুমি করো। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, আমি যে তোমাকে শরীয়ত দিয়েছি, কাকে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আমি যে শরীয়ত দিয়েছি, আমি যে বিধান দিয়েছি, আমি যে ইসলামের রায় প্রদান করেছি, আমরি ফাত্তাবিহা, তার অনুসরণ করুন। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, আর যারা মানুষের তৈরি করা বিধান মতবাদে কায়েমে চলাচল করে তাদের পথ অনুসরণ আপনি করবেন না। এটা কাকে বললেন? তো নবীকে, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে ডাইরেক্ট বলছেন, আমি যে শরীয়ত দিয়েছি সেই শরীয়তের উপরে আপনাকে থাকতে হবে, কোন বাতিল মতদর্শের উপর আপনি থাকতে পারবেন না। ওই নবীর উম্মত হচ্ছে আমরা। তাহলে আমাদের কাজ হবে শরীয়তের উপর টিকে থাকা না বাতিল শক্তির উপর টিকে থাকা? শরীয়তের উপর টিকে থাকা, বাতিল শক্তির উপর টিকে থাকা যাবে না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন। কিছুক্ষণ আগে বললাম যে নবীকে যে শরীয়ত আল্লাহ দিয়েছেন সেই শরীয়তের নাম কি? ইসলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন, তোমরা ইসলাম ব্যতীত কোন ধর্ম অনুসন্ধান করো, তালাশ করো, গ্রহণ করো, ফালাই ইউকবালা মিন, তা আমার দরবারে গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার আখিরাতে ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে ইসলাম ব্যতীত নতুন কোন ধর্ম আদর্শ যদি কোনো মানুষ তৈরি করে আর ওই মানুষকে যদি আমরা সমর্থন করি, সাপোর্ট করি, ভোট দিই, তাহলে আমিও তার মধ্যে শামিল হয়ে গেলাম, আমিও তাগুতের মধ্যে শামিল হয়ে গেলাম। আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি এখন আপনাকে বলি যে মদ হালাল। এখন এই পাশের 10 জন বলছে, হুজুর আপনি ঠিক বলেছেন, আপনার মাথায় বড় টুপি আছে, আলখাল্লা জুব্বা আছে, আপনার দিকে আমরা আছি। এই পাশে 10 জন বলছেন যে না, আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আপনার কথা মানা যাবে না। এর মধ্যে 2টা দল, একটা হক আর একটা বাতিল। আপনাদের কাছে প্রশ্ন, আমি যে মদকে এখন হালাল বললাম, এই পক্ষে যারা আছে এরা কি হক না বাতিল? কেননা আমি কোরআনের বিরুদ্ধে কথা বলেছি। এখন সে যদি আমাকে সমর্থন করে, আমাকে ভোট দেয়, যে বলে আপনার পক্ষে আমরা আছি, আপনি বলেন যে মদ হালাল, মদের লাইসেন্স দিবেন আপনি, দরকার হলে আমরাও মদ খাবো, তারপর আপনার পক্ষেই আমরা থাকবো, স্লোগান দিব, মিছিল দিব, ভোট দিব, দরকার হলে যারা বিরুদ্ধে আপনার যাবে তাদেরকে হত্যা করব। আমি মদকে কি বলেছি? হালাল বলেছি। আর তারা আমাকে সমর্থন করেছে, আমাকে ভোট দিয়েছে, তার মানে তারাও বাতিল।
আর যারা বিপক্ষে আমার কথা বলেছে তারা হক। তারা আমার সাথী না, আমার বিপক্ষে বলেছে, আমার বিপক্ষে রায় প্রদান করেছে, তারা আমাকে শত্রু হিসাবে মেনেছে, কিন্তু তারা হক। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, কিছু মানুষ আল্লাহর নূরকে মুখের ফুৎকারে দিয়ে নিভিয়ে দিতে চায়। কথা বুঝতে পেরেছেন? মুখের ফুৎকার মানে গীবত, সমালোচনা, ষড়যন্ত্র, কৌশল, এগুলো তারা ব্যবহার করবে, আল্লাহর এই নূরকে তারা নিভিয়ে দিতে চায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার নূরকে, ইসলামকে জ্বালাবই। জ্বালাবো না? জ্বালাবে, এটা আল্লাহ দায়িত্ব নিয়েছেন। 3 বন্ধু বেড়াইতে গিয়েছে এক এলাকায়। একজন চশমা দিয়েছে কালা, আরেকজন চশমা দিয়েছে হলুদ, আরেকজন চশমা দিয়েছে লাল। 3 বন্ধু বেড়াইতে গিয়েছে। কালো চশমাওয়ালা বলছে আসমান তো মেঘাচ্ছন্ন হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে। হলুদ বন্ধু তাকে বলছে বন্ধু বকিস, ভুল বকিস কেন? যে লাল চশমা দিয়ে আছে সে বলছে বেটা গাঞ্জা খেয়েছো? আমি তো দেখছি কিয়ামত হবে নাকি, সব তো লাল। 3 জন মারামারি। পাশ দিয়ে একজন বৃদ্ধ মানুষ যাচ্ছে খালি চোখে। তো তাদেরকে ডেকে বলছেন তোমাদের কি হয়েছে? তো তারা বলছে দেখুন তো আসমান হলুদ হয়েছে, সে বলছে লাল হয়েছে, সে বলছে কালো হয়েছে। 3 জনকে 3টা চর দিয়েছে। 3 জনকে 3টা চর দিয়ে বলছে বেটা চশমা খুলো, এবার আসমানের দিকে তাকাও, আসমান কি? তো বলছে নীল। তো এতক্ষণ যে তোমরা ঝগড়া করলে আসমান হলুদ, কালো, লাল, আমিও কিছু মানুষদের বলতে চাই রঙিন চশমা আপনারা খুলে ফেলুন। রঙিন চশমা ব্যবহার করে আছেন, আপনারা মনে করছেন আগামীর বাংলাদেশ আমাদের বাংলাদেশ না। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামাদের বাংলাদেশ। যারা রঙিন চশমা দিয়ে রয়েছে তোমাদের বলতে চাই তোমাদের সকল অপপ্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। আমরা সাদা চোখে দেখতে পাচ্ছি আগামীর ইসলাম, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? রঙিন চশমা খুলুন, সাদা চশমা দেখেন। গোটা বাংলাদেশে আলেম ওলামাতে ভর্তি হয়ে আছে। গোটা বাংলার জমিনে কালেমার পতাকা পথ পথ করে উড়বে, এই নিশান আমরা দেখতে পাচ্ছি, ঠিক কিনা? তাই আমি বলতে চাই তারা মুখের ফুৎকারে দিয়ে আপনাদের বলবে যে মৌলবীদের কাছে ইসলাম গেলে মহিলাদেরকে ঘরের ভিতরে রাখবে, মৌলবীর মধ্যে গেলে তোমাদের 5 ওয়াক্ত নামাজ পড়াবে, স্বাধীনতা থাকবে না, বিড়ি সিগারেট জর্দাগুল এগুলো খেতে পারবে না, বিভিন্ন উস্কানি ফুৎকার গীবত সমালোচনা করবে। কিন্তু মনে রাখবেন তাদের মুখের ফুৎকারে ইসলামের আলো নিভবে না, বরং আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে এই বাংলার জমিনে ইসলামের আলো জ্বলবেই। এই ইসলামের আলো জ্বলাতে যদি রাজপথে রাজ ময়দানে নামতে হয়, জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে প্রস্তুত রয়েছেন 2 হাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমাদের মাফ করুক। হে রহিম রহমান, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরা যেন আলেম ওলামা এবং যারা দেশকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, তাদের সাথেই আমরা থাকতে চাই। প্রয়োজনে তাদের পথে, তাদের পক্ষে আমরা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা?